হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি রান্না করব ছোলার ডাউল। এখানে আমি হাফ বাটি ছোলার ডাউল নিয়েছি। কিভাবে রান্না করি দেখতে থাকুন ছোলার ডাউলটা। হ্যালো ভিউয়ার্স, ছোলার ডাউল রান্না করার জন্য আমি একটা প্রেসার কুকার ব্যবহার করব। এখন প্রেসার কুকারে আমি ছোলার ডাউল দিয়ে দেব, সেদ্ধ বসাবো। প্রথমে ছোলার ডাউলটা আমি ডাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। প্রথমে ঠান্ডা নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতে থাকুন কীভাবে আমি ছোলার ডাউল প্রেসার কুকারে ফুটিয়ে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, আমি ছোলার ডাউলটা প্রথমে এভাবে ধুয়ে সুন্দর করে কষলিয়ে ধুয়ে নেব। এভাবে আমি কয়েকবার দুইবার করে ধুয়ে নিব ছোলার ডাউলটা। আরেকবার এভাবে হ্যালো ভিউয়ার্স, ছোলার ডাউলটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এভাবে আমি পানি দিয়ে এখন প্রেসার কুকারে বসিয়ে দিব চুলোয়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর চুলাটা অন করে দিলাম। আমার ডাউলটা ফুটতে থাক। প্রেসার কুকারে কয়েকটা সিটি দিলেই, 2-3টা সিটি দিলেই আমি বুঝে নিব আমার ছোলার ডাউলটা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। আমার ছোলার ডাউলটা এটাই আমার শেষ সিটি। আমি চুলাটি অফ করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার ডাউলের অবস্থা। শেষ করে দেবো আমি এখন প্রেসার কুকারে। হ্যালো ভিউয়ার্স, প্রেসার কুকারের সম্পূর্ণ ভাব আমি বের করে দিয়েছি। এখন দেখে নেব আমার ডাউলটা কি রকম সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখতে থাকুন কিভাবে আমি ডাউলটা সেদ্ধ করে নিয়েছি। এই তো আমার ডাউলের সেদ্ধ হয়ে গেছে। আমার ডাউলটা আর 2টো সিটি দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, ডাউলটা আমার ভালো ফোটেনি, এর জন্য আমি প্রেসার কুকারের ঢাকনাটা আবার আমি ঢেকে দেব। চুলাটা অন করে দিলাম। আরো 2টা সিটি দিয়ে নিতে হবে। আমার ডাউলটা ভালোভাবে সেদ্ধ হয়নি, এর জন্য। আমি আরো 3টি সিটি দিয়ে নিলাম। এখন চুলাটা বন্ধ করে দিলাম। দেখি ডাউল আমার ফুটেছে কিনা। চুলাটা অফ করে দিলাম। আমার ডাউলটা পরে আমি বের করে দেবো না, একটু পরে আমি ঢাকনাটা খুলে দেখবো আমার ডাউলের অবস্থা। হ্যালো ভিউয়ার্স, ডাউলটা রান্না করার জন্য এখানে আমি আরেকটা কড়াই নিয়েছি। চুলাটা অন করে দিলাম, কড়াইটা গরম হতে থাকবে। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি ডাউলের জন্য জিরা ভেজে নিচ্ছি। দিয়ে দেব এখানে আমার কিছু গরম মশলা, আর দিয়ে দেবো এখানে তেজপাতা। এগুলো দিয়ে আমি ভেজে নেব ডাউলে দেওয়ার জন্য। আমি এটা ব্লেন্ড করে নেব। আর জিরাটা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। পরে এটা ব্লেন্ড করে নেব। হ্যালো ভিউয়ার্স, এখানে
পাটায় বেটে রান্না করার টেস্টটাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি উঠিয়ে নিব। মশলাগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখে নেব এখন চাউলের কি অবস্থা। এই তো আমার চাউলটা অনেক সুন্দর এখন ফুটে গেছে, অনেক সফট হয়ে গেছে। দেখুন কি অবস্থা। চাউলের প্রথমে আমি 3টা সিটি নিয়েছিলাম, ফুটিনি, পরে আবার 3টা সিটি দিলাম, এরকম সফট হয়ে গেছে। এখন আমি চাউলটা রান্না করে ফেলবো, সঙ্গে থাকুন। ভাজা জিরা গুঁড়ার মশলা ব্লেন্ড হয়ে গেল। আমি সুন্দর করে এটা ব্লেন্ড করে নিলাম। এখন আমি চাউলটা রান্না করে ফেলব। হ্যালো ভিউয়ার্স, চাউলটা রান্নার জন্য এখানে কড়াই নিয়েছি। আমি চুলাটা অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে 2টো শুকনো মরিচ ছিঁড়ে চাউলের জন্য। দিয়ে দিলাম এখানে একটা এলাচ। দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা। দিয়ে দিব এখানে 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়ো। হ্যালো ভিউয়ার্স, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তেলটাও একটু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে দিয়ে দেবো আমি। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে একটু ধনিয়ার গুঁড়ো। চুলাটা আবার অন করে দিলাম। ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল। ঝোলটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার চালটা আমার একদম লো মিডিয়াম ছিল, আমি বাড়িয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব এখন আমার সেই সিদ্ধ করা চাউলগুলো দিয়ে দিচ্ছি।
চামচের সাহায্যে এটা আমি নাড়াচাড়া করে নিব। দেখুন ডাউলটা কত সুন্দর আমার ফুটে গেছে, অনেক সুন্দর। অনেক লোভনীয় হয়ে গেছে আমার ডাউলটা। হ্যালো ভিউয়ার্স, এখন দিয়ে দেব আমি সেই আমার ব্লেন্ড করা যে ভাজা জিরের গুঁড়োটা, সেটা আমি দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে গুঁড়োটা। এখন আমি ডাউলের উপরে দিয়ে দেব, এভাবে ছিটিয়ে দেব। আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধু ভাই বোনেরা। হ্যালো ভিউয়ার্স, এখন আমি 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। ডাউলের কাঁচা মরিচটা থাকলে একটু ফ্লেভারটা অন্যরকম হয়, এর জন্য করে 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এটা রুটি, ভাত, যে কোনো জিনিস দিয়ে, পরোটা, এটা দিয়ে খেলে অনেক সুস্বাদু লাগে ডাউলটা। ডাউলটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। আমার ডাউল রান্না হয়ে গেছে। এখন আমি কয়েকটা বানাবো তেলের পিঠা। কয়েকটা আমি তেলের পিঠা তৈরি করব। আমি বেটারটি এভাবে আগেই গুলিয়ে রেখেছিলাম। এখানে কিছু আমার চাউলের গুঁড়ো, আতপ চাউলের গুঁড়ো আছে, আর কিছু ময়দা আছে, আর একটু গুড় আর চিনি নিয়েছি বেটারটি তৈরি করার জন্য। আমি অনেক আগেই এটা আমি গুলিয়ে রেখেছিলাম, কারণ তেলের পিঠা তৈরি করার জন্য 1-1.5 ঘন্টা আগেই বেটারটি তৈরি করে রেখে দিলে বেটারটি অনেক সুন্দরভাবে তেলের পিঠাটা ফুলে, এর জন্য বেটারটি তৈরি করে রেখে দিতে হবে। যাই হোক, এখন আমি তেলের পিঠা কয়েকটা ঝটপট তৈরি করে নিব, সাথে থাকুন। তেলের পিঠা তৈরির জন্য আমি একটি কড়াই নিয়েছি। এখানে কড়াইটি গরম করতে হয় ভালোভাবে। কড়াইটি আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলের পিঠা তৈরি করার জন্য দিয়ে দিলাম সাদা তেল। তেলটি ভালোভাবে গরম হতে হয়। তেলটি আমার ভালো গরম হয়ে গেছে। আমি এখানে একটা কাপ ইউজ করেছি, এভাবে আমি কাপটা দিয়ে দেব তেলের এই বেটারটি। দেখতে থাকুন কিভাবে আমি বেটারটি দিই। আমার তেলটি যথেষ্ট গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখি বেটার কি অবস্থা, আমার তেলের পিঠাটা কিরকম বলে দেখতে থাকি।
গেছে, আমি আরেকটা দিয়ে দেব চুলায়। এটা একটু ছোট করে দিলাম। চাউলের গুঁড়ি দিয়ে যেরকম তেলের পিঠা হয় দেখে নিলাম। অনেকটা ফুলে যাচ্ছে, শুকনো চাউলের গুঁড়ি, একটু ময়দা মেশানো আছে, এটা অনেক সুন্দর তেলের পিঠা হয়ে যাচ্ছে। এটা আমি এখন দিয়ে দিব এখানে। আরেকটা দিয়ে দিব আমি পিঠা। পিঠাগুলো বেশ সফট হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। দেখুন কত সুন্দর একটা সফট হয়ে গেছে। পিঠা যে এত সুন্দর তেলের পিঠা হবে আমি কল্পনাই করতে পারি নাই। খুব সুন্দর হচ্ছে। বাটুল দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আমার পিঠাটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব। এখন এভাবে পিঠাগুলা উঠিয়ে নিলে অনেক সুন্দর হয়, তেলটাও ঝরে যায়। আমি এক পাশে রেখে দিলাম, আমি আরেকটা দিয়ে দেব। তেলটা ঝরতে থাকে এটা থেকে। ভিউয়ার্স, এই পিঠাটা হয়ে গেল আমার। আমি এক পাশে রেখে আরেকটা বেটার দিয়ে দিব। পিঠা আমার বানানো হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। এখন একটা ভেঙে আমি দেখাই কতটা সুন্দর হয়ে গেছে আমার পিঠা। কয়েকটা খাওয়া হয়ে গেছে। অনেক মজা, অনেক সুন্দর হয়েছে পিঠা। যাই হোক, এগুলো অনেক সুন্দর হয়ে গেছে।
ভিতরে অনেক সুন্দর সফট হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, পরের রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।